তাতে করে সবাই তা চলেন তোর বড় ভাই নেন বেয়াদব কুনানোর যদি সামনে আইতাম থাবড়াইয়া তার দাঁতাল যেন অর্ডি অস্তে আর নইলে কইব কি তার নাতি গু বেয়াদব মানুষে বাদ কইব বুঝছ তাই বিয়াদ্দবর সাতান চলে গেলাম ও আচ্ছা আরে বেটা যাই কিতা আছে স্যার এটা কিতা হল গাছর কিতা লাগে কিতা লাগে আপনার কাছে গুয়াফাররা তোমরা গাছ হয় তোমরা গাছ নাকি এগুলো গাছ আমার আমার অংশ পড়ছে আব্বাই নকইলে এই গাছ আমরা তোর বাপে কিতা হয়েছেন না হয়েছেন কেন আমার দেখার বিষয় নাই গাছ কিন্তু আমার কিতা করে বাস আছে আমি বুঝলাম না আব্বাই কিতা আন্দ কইলিস নি গাছুকো আমরার তোর বাপ একটা আস্তা বেইমান ঠকবাজ বুঝছিস নি আমারে কত টোকানি টোকাইছে এই জীবনে হিসাব নাই আপনার লগে মাত্রাম নাই আপনি আমার চাচা লাগই আমার বাপর ছোট ভাই নাইলে এই যে কথাগুলা কইছেন নানি এই কথার একটাও মানে মানে বিফলে গেল না উত্তর পাইলিলে নে লগে লগে উত্তর দিতে নেই বিয়াদ্দ সাতান চলে গেলাম ও আচ্ছা আরে বেটা যাই কত বড় সাহস আমার লগে হ্যাঁ তর্ক করে আমি তার চাচা মূল্যায়ন করেনি বাপর ফুয়া তো বাপ জেলা হ্যাঁ বাইয়ান্তর মর্ম বুঝে না বাইয়ান্তর আদর করতে ছিল না খালি কিলা ঠেকিয়া খাইতো ও চিন্তা তো আছে এর লাগে ফুয়াই নে তোলা হয়েছে আব্বাই কইলা জায়গায় গো আমরা এখন চাচারে কইলাম দিকা তখন চাচাই দুম যে সাতা মাতিয়া মারে শরীরও হাত দেওয়া শুরু করে দিলা বুঝলাম না বিষয় কি দেখছ ছোট ভাই মাতিও না ভাবি ও আব্বাই কইছেন আমি আমরা গাছ থেকে গোয়া পারতাম বুঝছি ওখানে আমি গোয়া গাছ হইতে চাইলাম কই কিলা নোটতাম এখন চাচাই আইয়া বুঝছেন নি আমার কইল এই কিতা করো আমি কইলাম কিতা কিতা করো আব্বাই কইছেন গাছ থেকে গোয়া পারতাম এখন বেটা কয় না এই গাছ তোমরা না এই গাছ আমরা আমি বললাম নাই গো আব্বাই কইছেন এই গাছ আমরা আমি একটা জিনিস বুঝলাম না ছোট ভাই তাইন তো দুই ভাইয়ে সুন্দর করে জায়গা আত্রা করে লইছেন তা আত্রা করার বাদেও না নিয়ে এখানে চাচাই মাইর করে আমি ওটা জিনিসটা বুঝি না যে জিনিসও আমরা আদ দেওয়া যায় চাচা এখন ইগু তাইনর ইতালিতে তো একটা যে অবস্থা দেখলাম লন্ডনে আর বাংলাদেশে দুম মাইর হইব কিতা কইতাম ভাবি বেটাই আমার উপরে হাত তুলি লাইছই তাইন কইন টানোর জায়গা আব্বাই আমারে স্বয়ং গাছকে দেখাই কইলা ইগো আমরার গাছ তো এই আমরার গাছ থেকে আমরা গোয়া পারতাম না কি থাকো তোমার গা তা তুললিছই আমি একটা জিনিস বুঝলাম না এই গুয়া গাছ তো আমরা এই গুয়া গাছ তাই রইল কিলা এই যে অবস্থা দেখলাম তোমার বড় ভাই হিসাবে যদি উনন যে গুয়া গাছের লাগে তাই তোমার গা তার তুলছই তো পুরো একবারে মানে আস্তা বাড়ির মাঝে কুরফুলা লাগি যাব ওই ওই ভাবি এগুলো একটা সমাধান করা লাগবো আর আমরা নরম থাকা যাইতো নাই এখন কিছু এটা করা লাগবো আমি আমি মানে কোনটা বুঝিয়া পাইলাম না আমার মাথা উঠে খাম কোনো কিন্তু সমাধান করা লাগবে নাহলে ওই তো নাই সমাধান একটা করা কিতা বেটি কিতা সমাধান আর কিতা মাথায় কাম করে আমি তো বুঝলাম না কিতা ও ছোট ভাইরে মাথা কর ও আমরার যে গাছ গোয়া গাছ যে আপনি তো কইলা না এই গাছ আমরা ইতার লাই কই গোয়া গুনতা পারিলাই ওখান চাচা ইয়া কয় যে এই গাছ আমরার নাই কেন গেছিলে গুয়া ভাড়া রাস্তার সাইডে যেন ফটোর সাইডে যে গাছ আই নো গাছ আইন তুমি ওই ওই ওর রাস্তার সাইডের গাছ গুন তো সমস্যা কি আমি বুঝলাম না ফটোর মুখের গাছ তো না আমরা তো ইনো তুই গুয়া ভালো তো কি তুইছি ওখান আমি আমি কই ন আমি ওখান চাচাই বুঝছো নি আমি গোয়া পাররা তুমি তো কইলা না গোয়া পারার কথা কইছি এখন আমি গিয়া কই কিলান বাইতাম এখন কুটাতি পারতাম না বাইয়া পারতাম ওখান বেটাই ইয়া পিছে দি কয় এই কিতা করো আমি বললাম গোয়া পাররা ওখানে আমরা গাছ থেকে আমরা গোয়া পারতাম কইতাম না ওখানে কয় না ইগো আমরার গাছ না তারার গাছ তো তারার গাছ হইব কিলে আমি তো জায়গা বাটার সময় এমন তারে আমি বেশি জায়গা দিছি বলান দিয়া দিছি আব্বা আপনি কইরা জায়গা তাকে আপনি বলান দিয়া দিছেন ইগো তাইনর জায়গা তাইন সমঝাই দিলেছেন নি গাছ আমরার বাটক করে কিন্তু তাইন তো কেন মানতে রাজি না তাইন তো সত্তর মাঝে ওই সামনে যে এখন হ্যাঁ কিতা কইছি ফুকরি লইয়া পড়ছিল তাইন আমরা লাগে মাইর করো এই ফুকরিও তাই এখন যুক্তির কথা কইলাম না নি আমার ইনো বেটাই হাত তুলি লইলো ও তাইন মারি চিন্তু আচ্ছা যা চাচাই মারলে কোনো সমস্যা নাই না না আব্বা আমার কথা শুনো তুমি তোমার বাইরে বুঝাইও মাতলে মাতিও বেটার লগে বেটা যদি আরো বাড়াবাড়ি করো নানি তাইলে কোনো সমস্যা এটা করিলে আমি এই কি যা তোর না কথা কি না আমি মুরো ভাবরাই আবার দাঁত চালাই শোনো না ছোট দাদা আমার রাস্তা থাইলে আর কি করুন কই আমরা বুঝি তানো জায়গা মারিয়া খাইলে ও বই ও উঞ্চনি আমি তো এমনি কই না যেদিন বেয়াদবি করবো না করার মতো করবো আমি তো এরাম কি এই ছোট ভাই
গেছো নি? আস্তে একটা পাগল এগুলো সামলাও না কেন বেটি তুমি আমি কিলান সামলাইতাম আব্বা আপনি হোক তুমি বুঝাই কেন তোমার ছোট ভাই নাই আমি তো বুঝাই না আমি এখন সাসাই যে অবস্থা হরে এই বাতি যে কত সময় নিজের কন্ট্রোল রাখবাতে শুনো হে বাড়ি যদি আয় না ঠান্ডা মাথায় বুঝাইও আমার বাড়ির লোকের জন্য লাগে না হি পাগল গো আব্বা, আমি কোমরে একটা তুমি তো কথা- বুঝে না বুঝলে কি তো করলো আচ্ছা আব্বা আমি একটা কথা কই আপনার কো। আব্বা জিনিসটা এলা না রাখা আমি মনে কর ভালো হইব জিনিসটা সমাধান হোক সমাধান করলেও আমার ভালো হইব আমি আর সমাধান কিটা করতাম গো মাই তুমি খোসাই দেখি হে জায়গা বাটর তা হইছে জায়গা বাটর না কেন সাসার ডাকাই এই বিষয়গুলো একটু সরাসরি বুঝিয়ে মাতই না আচ্ছা আচ্ছা এটা করুন যাও যাও আচ্ছা গো বই তুইও টেনশন করিস না হে যদি রাস্তা তুই হয় না নি তুই তুই ডং করিলে তুই রাগ করে কোথা হইতা আর নইলে হইব কি তার নি নাতি গু বিয়া তো মানে বাদ হইব বুঝছ তানি আচ্ছা যা কি করবি করে যা দেখো সেই গুলাম ফুয়া যে গেল বাড়ি যাই জানি আবার মায়ের একটা লাগায় আমার লাগি কি বিপদ করছে এরারে লইয়া কত বড় সাহস হ্যাঁ গুয়া গাছ উঠে যায় গুয়া বাড়ি তো তার বাপে বলে কইয়া দিছে গুয়া গাছ তার কিলা তার বাপের ঠকাইয়া আমার কাছে এই অংশটা দিছে আমি জানি না নি ফুকেও বেরিলার আমারে মাইছে সাঁতার সাঁতার এখন ফুকেও সাঁতার কি তো হইছে চিল্লাই না এখানে কি চাষি লাগতাম না নূরে ও যে পুকুরি ভাড়া কুনাত যে গাছ গুয়া গাছ আর যেটা লাগাইছিলাম কতটা এখানে আমার অঞ্চল তার বাপুগুলো হয়েছে তারা অঞ্চল হে গুয়া বাড়িলার আমার অঞ্চল দিচ্ছি তারে কিতা দিছো চুপ দিছি আল্লাহ তুমি কোন দিন আর বুঝতাই হোসাম হে বাতিজা মানুষ তার লগে তুমি চিল্লাইয়া তারে কো আবার সুপ দিছো মান সম্মান আর তুমি রাখলাই না বাহ বাহ তুমি দেখা যায় আমার ফকলে আমার তা আরম্ভ করে দিলে আমার লগে মাত্র মানে আমি বুঝি না তুমি বুঝো আর তারা বুঝে বেশি বুঝিও নই আমার থাকি তোমার থেকে আমি ঠিকও বেশি বুঝি ওই। তোমার থেকে কম বুঝো ওই। বুঝতাই যদি বাতিজার লগে তুমি ব্যবহার করলাই না নে তুমি পাইছে বেটান বিচার দিতে পারতাই খালি বিচারতাম কিতা হে গাছে উঠি যায় গাছে উঠে গুয়া বাড়িলে আর আমার অঞ্চল থাকি আমি নুরে আমি তো না করছি ও তোর মা মারে কইলাম তোর মায়ে দেখি তারা ফকলে আমাতে কিতা কইলে আব্বা নুরোর অত বড় সাহস না কইয়া গিয়া গুয়া গাছ গুয়া পারিলে আর আপু কিতা বেটা ফুট তুইও দেখি চলি গেলে আইয়া বাবা দুইজনও একজাত হ্যাঁ ঠিক তো হয়েছে হ্যাঁ বাপার লাগানো জন্য কিন্তু তোমার লাগানো নি নিমরে বিলাই হরকা এবার জম তুমিও রবা আব্বা খালি এক মাত যেন লাগাইলাই এনে তো সময় গাছ উঠলে ফালে 2-3 বাড়ি দিলে না নাকে মুখে তুই কিন্তু বাপরে বেকল মনে করছো হ্যাঁ এমন সুপ দেওয়া দিছি ফিটে ফিটে আবার ভাড়াই লিছি মনে হয় থাপ্পড়ের দাগ মনে হয় কি দেখো তুমি মারছো ফুয়ারে কিতা করতাম চুম্বা দিতাম নি আল্লাহ ছি তোমার বিবেক বলতে কোনো জিনিসও নাই না আমার নাই তোমার তো আছে তোমারটা তুমি লইয়া বইটা গিয়া করো আমরা বাপ আর মাতো আর সম্পত্তির মাতো বাঘ বইয়া আব্বা আর কোনো মাত না কোনো সাউন্ড করিও না দেখি হেরে যদি আমি রাস্তাতে পাইতে আমি নাকে মুখে দিবলে কয় একটা চিন্তা করে দাও বাল্লা করে দিবে একবার কেন আমার আর কইয়া দেওয়া লাগতো না গরো থাকো সো বড় সাহস কিতা 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 তোমার আমি কই কিতা তুমি পুরোটা কিতা কিতা করে তুমি তুমি ও ফুয়াটারি শিখাইয়া দিলে আয় ঘুরে ফাইলে মারতো মারতো তো। কিন্তু তার সাসার করো ভাই ওখানা চাচার ঘরে বাই রইছে না কারণ যার বাপে আমি আপন বাইরে ঠকাইতে পারছে এই বাই ফুয়া এখন আর আমার বুয়ার চাচা ঘরে বাই হইতে পারে শত্রু 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 করার শত্রু একদিন বিষয় পস্তাই ভাই আমার যদি যাও, সস্তান যাও, লাগে সস্তাই। আমি সস্তাই বলে তুমি তোমার জিকির করো আমার মানুষ কই যাইতাম এরারে লইয়া হি পৌঁছা নেব বাচ্চা মানুষ হয়তো যদি ভুল কইরেও থাকে তার বাপরে কইলে তুমি বিচার পাও না এটা করতা না বরং ফুয়ারে আর উসলাইয়া দিছ করুক কাজে বাপ পায় যা ভালো লাগে করুক এর বাদও দেয় না শান্তি নাই তান্তে যেতা মনে হয় তা কররা ও কিতা বা বুঝলাম না তুমি কিতা বুঝতাই কিতা চিল্লে মাত্রা লাগে তো আমার ইঙ্গিত দিয়া মাত্রা তোমার ইঙ্গিত দিয়েও মাত্রাম তোমারে আমি ইঙ্গিত দিয়েও মাত্রাম বুঝছো নি তুমি কিতা ব্যবহার করছো আমার আব্বার লগে বুঝলাম না আমি কিতা করলাম চাচার লগে এই তুই আব্বার লগে বেয়াদবি করছস না আমি চাচার লগে কোনো বিয়াদবি করছি না বা চাচা আমি গুয়া পারলাম গাছটা কি ওখানে চাচা ইয়া চিল্লি শুরু করছই এই আব্বাই চিল্লা করবা নানি গাছ ইটা আমরা তুই গোবারা তাইলে কিতা লাগি গাছি কো তোমরা রইল কিলান বা গাছি কো আমরার জায়গা বাটাবাটির সময় বুঝছো নি আমার আব্বা তোমার আব্বার এমন বলাইয়া দিছে জায়গা হইতো না নেচন তান তান মার ফেরতো না নেচন নি জায়গা দাদা তারা তুই জায়গা আমরা পাইছি কিন্তু তোমরা পাইলা কিলা ইলা নান্দু মাতিয়া লাভ নাই তো যেটা বাটুরার মধ্যে তুমি পাইছো জায়গা সরাইয়া দাঁত তলাই দিমু তর্ক করিস না তোমার হাত আছে আমার হাত নাই নিবা এই সম্মাত এখন তোর ছোট ভাই হিসাবে সম্মান দিলাম তোমারে সম্মান দিলাম বড় ভাই
তুমি এলা না দাও আমি বুঝলাম না আমার কি দাঁত নাই নিবা অন মানে না এবছর হইছে না এখনো তোমারে বড় ভাই হিসেবে সম্মান দিই না হেই 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 কই দিতে যা কি তো হইছে মাইল লাগাইলি এখানে আমার লোক আদাতি করে আতাতে করে তাবাই দা চলেন তোর বড় ভাই নানি বেয়াদব কুনানো আপু কি তো হইছে রে কি তো হইতো বা তোমার বুয়ারে নলে লাইয়া দিতা রকম নাই তুমি আমার হাতেই তাই না নি অস্তে মাতো না কেন বাপুর সামনে ও দেখো তোমার গুন্ডা বুয়া কি তারপরে দেখিও আমি এই, মাত্রাম না তো কি এই, করতাম এখন তার ছোট ভাই তোর বড় ভাই হই তারপরে দাঁত চালাই দিমু শোনা তুমি জাগি 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 শুনো চাচা তোমার বুয়া লইয়া তুমি যাও কিছু সামনে তো আমার মিজাজ খুব গরম চাচা তুমি ইলান মাতো না কেন তুমি মুরব্বি সম্মান দাও না সম্মান দিমু আমি তোমার সামনে তোমার বুয়া কিলা ব্যবহার করে রে তারপরে একবার দাঁত হলটি ফেলাই দিমু কইলা দেখো না নি বাবা কিলান মাথে তোমার লোকে মাতিলাম আমার লগে মাতে তোর লগে মাতেনি বেয়াদব কুনানো আমি চাচা গতিকে তোমার এখনো বহুত সম্মান দিলাম চাচা তোমার বুয়া লইয়া যাও কি গুন্ডা বুয়া লইয়া যাও না খুব খারাপ বুঝবো কইলাম আচ্ছা রে বাবা তুমি আমার চাচার করে ভাই নাইলে ও, দেখলা নো। কি দেখো তোমার সামনে কিতা করে নুনো আচ্ছা রে বাবা ভুল হয়ে গেছে হাউ কাইস না মানুষ উঠলে ভাত হইব আর বাড়িতে বাড়িতে বাদ হইবা মাইনছে ফুয়ারে দিছে অন্য গুন্ডা বানাইছো আর ইও বানাইছো না আর ওখানে আইছো ফেম বিলাইতে আমার লগে ফেম খায় না তা ফেম আগে শেষ হয়ে গেছে তা ফেম আগে শেষ হয়ে গেছে ওখানে আর ফেম বিলাইও না আমার লগে আট হইছে না, আট বাবা। হইছে কিতা না রে বাবা আব্বা গো তুমি আমার কথা শুনো কিতা তুমি আর কত না রমিয়া থাকতে তুমি দেখলা না তোমার উপরে এরা উঠিয়া মুটিয়া ফুরিয়া লাগতে স্যার তোমার সারা নিতে কি স্যার তো কিতা হইব রে বাবা আমার নসিব নিব কিনি বুঝছস না না নসিব নিতা নাই আমার গাছও আমি গোয়া পাড়াত আইছি চাচাই কিতা অবস্থা করলো সকালে দেখছো নি আল্লাহ রে বা হেই বেটা তোর তো চাচা নাই নিবি হে আইয়া খরিলি যে খরিলাও এ লাগে কিতা তো নসিব নিব কিনি ও তো হিগজ বাগজ ধরে কিতা আছে আচ্ছা রে বাবা ইটা বাদ দো জায়গা তুমি ফেলাও ও আমার বাতিজি কলেজও গেলে ও বেটাই যদি রাস্তাঘাটও পায় এই সময় দেখা যায় যে লাগালাগি করে গিরগিরায় ইটা কেউ ঠিক নি এই হারাম চাটা আগে বুঝার দরকার আছে হে হইছে তাইর দাদা নাতিরে রাস্তাঘাটে ফাইলি তা ডং তামসা হইতেও পারে এ লাগে কিতা মাইর করা লাগবে কে হ্যাঁ আচ্ছা রে বাবা ইটা বাদ দো জায়গা তুমি পালাইয়া তো আমার ও বাতিজি কলেজও গেলে বেটাই যদি রাস্তাত পায় তাইলে লাগালাগি করুন ডং তামসা করুন এটা ঠিক নি বা হুসাইন বুঝলাই না রে বাবা ডঙ্গে ডঙ্গে বেশ কম আছে বেটা তো নাতি চোখে দেখে না শত্রু চোখে দেখে আমরা সবাই মনে করে যে আমরা শত্রু সাদা বেটার তারপরে দাঁত ফালাই দিব অত তো আমার এখানে লাগতো না আর বাড়িতে বাড়িতে আমি বাজারও যাইতাম তুমি বাড়ি যাও আমি বাজার বাড়িতে মানে এই বাজারে যে বাজারে কোনো ঝামেলা করলে কোনো আমি বাজারও গিয়ে মারামারি করি না আমার খাইছত আছে বালা লেট করিস না সকালে আর যদি উনি নেন রাস্তাঘাটে বা বাজারহাটে গিয়া কোন ধরনের লাগালাগি করছিস আমার নামে বিচার পাইতাম না আপনি বাসার যাই আমি বাজার থেকে আই কোনটা উনি না জান লা লা ইউজ বাড়ি ভাই অমরুদ্দিন অমরুদ্দিন খেয়ে আইয়া দে ও তুমি তুমি কেটা লাগি আমি কিতা লাগে তুই জানাস না নি কি কইছি তুই আমার ফুয়ারে কিতা কইছস কেটা কইতাম যেখান খোয়ার ওখান কইছি যেখান ঘর ওখান কইছি মানে হ্যাঁ গোয়া বাদ দিতে লাগি আমার কাছ থেকে গোয়া গাছ এখন তোর নাই এগুলো আমার গোয়া গাছ আমি রুইছিলাম তুমি রয়েছ ঠিক আছে বাগো আমার পড়ছে এই তোর বাগো না এটা রাস্তার মাঝে এটা পঞ্চায়েত এটা আমার দাদার আমলি রাস্তা এটা একটু আমি বাগ করিয়া দিছি না খানো খা মাছ দিতে বুঝছস নি দাদার আমি তোমার দাদা নে খালি একলা আমার দাদা নাইনি হুন আমি কিন্তু তোর লগে বেজাল করতাম না তুই ছোট ভাই আমার বুয়া গোয়া ভাড়াত গেছে তুই আমার কইতে পারতি বলে বা তোর ঘরে নিষেধ দিও তুই যে তার গাত হাত তুললে তারে যে গালাগালি হলে তার কিতা হয়েছিস তুই হ্যাঁ ব্যাগদব একটা তোমার লাগান ব্যাগদব হয়েছে এর লাগি মারছি আমি বিয়াদব নিবে কিতা তুমি আমার টকাই হারা জীবন ধরি কোনো টকাই নাই মুকলা গাম দিয়া মাত কইছি কিতা লাগাম কিতাম তুই খুব ভাই পারছস বুঝছস তুই তোমার লগে আমার মাথার কোনো রুচিও নাই মানে প্রয়োজনে আমি তোর বড় ভাই আমি বড় ভাই তোর আসলে যথেষ্ট এখন- পরিমাণ মায়া করি বড় ভাই আসলে এখন নাই খবরদার হইয়া দিলাম আমার এমন রাগ উঠে দেখুন কিতা কথা মারতাই না মানে মারতাই নি মারা হয়ে যাবে বউ তাকে মারলাম রে তোরে তোরে মারি না খালি তুই মরি দিবে করি তোরে আমি তোরে মায়া করিয়া আমি 2 কেয়ার জায়গা হোম নিছি বন্ধে দি তোরে 2 কেয়ার দিছি বাড়িবে তোরে দিছি আর ফোনটা দিছি দেরি দেরি দিছে হ্যাঁ আসল গুণ তুমি নিছো কি আর আমার দিছো যে গুণ কোনো কাম লাগতো না গুণ তোরে ও বন্ধ জায়গা দিছো তুই কে আমি যেখানে গুণ তো না বারবার দই না মানে এই আমি কি তাই কিন্তু ফলাইছেন ফসল বলছে না নি ইনি করলাম বুড়ো করলাম এ অকাতি 12 মাস দান লাগাইলে আছি ফোনের বাবা ভাই তোমার লাগে আমার মাথা কোনো রুচি নেই।
সুতরাং তুমি যাও আমি তুমি যাও যাবো মানে? যাও এই আমার ওলা রাগ উঠে নাই থাপড়া আমার দাঁত চালাই তুমি এখন থাপড়াও তুমি থাপড়াও। এখন কমরতি দেখলাই নি হালতে কে জেলা বিয়াদব তার ফুয়া ওলা বিয়াদব এটা বিয়াদব কুনানো বড়রা কিলা মাথানি লাগে ছোটরা কিলা মাথা লাগে কোনো রেসপেক্ট নাই তার মাঝে হ্যাঁ তার বাতিজা তার ছোট বাতিজা মানুষে বাতিজা তোরে মাথার উপরে তুলে রাখে মায়া করুন ইজ্জত দেন এই ছোটরে ইজ্জত দিলে বড় ইজ্জত চাইবে বুঝছিস নি ছোটরে যদি সালাম দিতে চায় বড় আগে দেওয়া লাগে শিকানি লাগে বড় সালাম দিয়ে শিকাইলে ভাবে ছোটইতে সালাম দে বিয়াদব তার লগে মাতি হইতো না আমি ফুয়ার জলিলের লগে মারতাম হইবি তার লগে মাতিয়ে যেতা করার করবো কি একটা অবস্থা শুরু হয়েছে বাড়িটার মাঝে না নি আর পালা লাগবে না টেনশনে চিন্তায় ভাবনায় হ্যাঁ তারা কি তখন বাইয়ে বাইয়ে মায়ের হরতাম আর এবার দেখো আমার দেওয়ারও দুটা একবারে উসলি গেছেন গেছে তারাও তারা মায়ের করার লাগে একবারে কি একটা অবস্থা চাচা মানে বুঝতেও রাজি না তাই একটা ফোন দেওয়া লাগবো আমি আমার পক্ষে সম্ভব না আমার মাথা নষ্ট হয়ে যায় দিতে হরতাম ম্যানেজ করার গিয়ে আমি কিলা অতজন মানুষের আমি কিলা ম্যানেজ করবো আমার পক্ষে সম্ভব নাই আমার বউর এক মুখা যাইন গে আমার চাচা বউর আর এক মুখা যাইন গে আমার দেওর এক মুখা যাইন গে আমি খারে সামলাইব খারে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কিতা খাইরা বুসু বুসু খাইয়া এটা তো আমার বাপ দাদা 14 গোষ্ঠী নানা নানি দাদা দাদি খালা খালু চাচা চাচি যারা খাইছেন তারা যেটা খাইছেন আমি ওটা খাইলাম। গোয়া খাইরা আচ্ছা গোয়া খাওয়ার চেষ্টা করো আমি তোমার জরুরি তরকারি ফোন দিছি আচ্ছা কইলেও আচ্ছা শুনো ওই যে ফুকরি ফারো যে কটা গোয়া গাছ আছে নানি এগুন তো আমনার নানি তো ছোট ভাই গেছেন অনেক গোয়া ফারবার লাগে আব্বাইও হইয়া দিছেন গোয়া ফারার যেটা তাই এখন টাইম গেছেন গোয়া ফারে ফারতা এমার চাচা আইসুন চাচা ইয়া যেমনে দেখছেন ছোট ভাইয়ারে অন গোয়া ফাররা তাই নিকানো ইয়া চিল্লাইয়া হাউকাইয়া ইন্ডে কুদাই উদে মাইরা উইরা আর আসুন না উইটা কইরা গোয়া গাছ বলে তাইনোর জায়গা তাইনোর জায়গা পড়ছে তাইনোর গোয়া গাছ ইটা কিতা মাত্রা আমার কাছ থেকে গোয়া পাঠে তারা বিদ্যুৎ ব্যবহার করতো কোনে এখান তো চাচাই হইরা তারা ইনো জায়গা পাইব কিলা ইনো আমার বাপ চাচা তারা দুইজনে মিলিয়া বাগবাট উড়া করলা তো এখন তারা ইনো পাইব কিলা না দিয়া কই তোমার ফুরির কথা কইলে তোমার ফুরির কথা কইয়া লাভ না তোমার ফুরি একটু বাড়ি উড়িয়া যায় গরম বাচ্চা মানুষ কত সময় বইতে তাইরও তো একটা বিরক্ত লাগে না ওই একটু বাড়ি উড়িয়া গেলে ও চাচার রাস্তার মধ্যে পাইয়া তাইরে সিলাইবা যে তার মুখে দিয়ে আইবা ও তা মাখবা এর মাঝে পাপ্পু ভাইও রাস্তার মধ্যে পাইরে যে তার মতোই তাই চাচা চাচার লাগান তাতা নানি হে বাতে যে সম্মান যে দিত কিলা দিত পাপ্পু ভাইও তাই লোক ডং করাত লাগি যান গিয়া চাচাও তাই লোক ডং করো এখন কৌচাই তাই ইয়া সিলে আউকে আমার দাদা ভাই আমার ওলা হয়েছেন হলা হয়েছে আমার চাচাই ভাইয়া ওলা হয়েছে ইটা কেমনে কিতা করতাম আমার এখন তা কৌচাই আমি চাচার লগে মাত্রা মগন ফোন করিয়া আচ্ছা ঠিক আছে তুমি রাখো আচ্ছা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো মাতো আমু খাল লোকে বড় মারতাম তোমার আব্বুর লোকে ফোনে মারতে আসলো ও হাপ্পাই কিতা হইলা তোমার আব্বু আর কিতা হইতা তোমার আব্বুর লোকে মাতলাম ওই যে তোমার দাদা ভাইয়া যেটা হররে আর কি ওটা বিষয়ে মাতলাম এরপরে যে তোমার রাস্তা যে তোমার চাচায় তোমার লোকে লাগালাগে হরই ওটা মারিছি তারা এটা কিতার লাগে করেন কো আম্মা আমি হাজারটা বুঝি না দাদা খাইলে তারা আমার রাস্তাত ওই শুয়ে ডিস্টার্ব হবে এমনকি চাচ্চু পাইলে ও যে পাপ্পু চাচ্চু তাই পাইলে পর্যন্ত ডিস্টার্ব করবা আর ঘুরি ফিরি কিতা ডিস্টার্ব আর মাত ও আমরা তারার বুঝি জায়গা নিছে কি তারারে ঠকাই দিছে আমার বাপও ঠকিয়া তারারে বিদেশ গেছেন কি নাইলে তো ছোটো যাচ্ছ ও যে পাপ্পু চাচ্চু তাই বিদেশ যাইতে পারতা আমি ফরিয়া খিতার দুনিয়া তুগাইলাইমু আর কত জাতর মাত এটা আমার যে বুড়া লাগে মামুনি আমি তো বুঝছি গো মাই এখন আমি কিতা করতাম কোসে আমার তো কিছু করার নাই তোমার আব্বু তো দেশও নাই আর তাছাড়া তোমার আব্বুর লোক তো আমি এই বিষয়গুলো মাতিছি তোমার আব্বু যেগুলাও দেশ আইবা আশা করাম বিষয়টা সমাধান হইব যতদিন তাই না হয়েছে এগুলো সহজে সমাধান হইতো না আচ্ছা আম্মা ছোট দাদি তো যে বালা আমারে ফাইলে যে মায়া করেন তে ছোট দাদা ইনো তো বাদ খেলে ইয়ার লাগো মাই পারে না এটা হইও না সপ্তাহ পরে লেগে তোমার দাদা ভাই তোমার লোকে তাই ডং ডাং করবা তোমার এক কথা হইবা এটা তুমি মনে করিও না তার বাদেও কো আম্মু আমার যে খারাপ লাগে খালি ছোট দাদু কথা কইবা আমার দাদু বুঝি ঠকাইছইন টান্ডা আমার দাদু বাদ আমার দাদু অতা আমরা ঠগর গোষ্ঠী ইটা কিতা বালা মাত আচ্ছা তোমার লোক এটা তোমার দাদা ভাই ডং করেন তুমি তার বিষয়ে কিছু মনে করিও না যাও আচ্ছা তোমার দাদা ভাই লাগে আম্মু মাত মনে আম্মু মাতলে তোমার লোকে আর কোনো সময় আছে এটা করতা না ওকে আচ্ছা ঠিক আছে পড়া যাও পড়াত গিয়া বইও কিন্তু এরে ডেং ডেঙ্গাইও না কিন্তু না না আমি বালা বাইরে কিন্তু বাইরে যেতে পারতাম না বাইরে বাইরে গেলে কিন্তু ঠ্যাং ভাঙ্গিলেই মু
বুঝলাম না বিষয় বাপ চাচা দুইজনে মিললে এখানে তারা বাটুরা নামা করলো আশি খুশি ভাবে ওখানে আমার ভাই আমার জায়গা গোয়ার গাছ গোয়া পারছে বেটা কয়ে কেন বেটা জায়গা পায় বেটাই কেন গিয়ে আমার বাইরে গালাগালি করে আমার গোয়ার গাছের লগে গেটটা রাখি দিব কিতা হয় এটা আমার বউয়ে না আমি আমার চাচার একটা ফোন দেবো লাগবো চাচার একটা ফোন দেই বউয়ে তো কইলা দেখি বেটা কিলা জায়গাটা পায় হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খে কই রে বা চাচা আমি জলিল কইরাম ও কিতা লাগিবা কিতা হয়েছে কও না না কিছু হয়েছে না ওই কিতা কররা ওরা আপনি না কিছু করাম না বা ওর আগে গুছা মাতো ওটা কিতা বিষয় এখানে আবার রাগর গুসা কিতা আছে আচ্ছা চাচা আমার জায়গাটা কি আমার বাইয়ে গোয়ার গাছ থেকে গোয়া পারছে তুমি গিয়া নিষেধ দিলে এখানে তোমরা জায়গা হইলো হইতে কি ওটা ইখান আমার অংশর জায়গা বাটবার সময় এখানে আমার অংশ পড়ছিল তোর বাপে ঠকিয়া নিশ্চয় এর লাগি যখন গুয়া ভাড়াত গেছে আমি তার না করছি কিতা মাত্রা আর কিতা হয় তুমি বাঘ বাটুরার সময় আমার বাপে দুই হাত তোমারে বলন দিছুন বাড়ির দুই হাত বলন দেওয়া হয়েছে তোমারে আর তুমি কইরা যে তুমি অনাইয়া পাও শুনরে বাবা তুই আমার লগে উল্টা পাল্টা মাতিস না কোথা যদি মারতে হয় তোর বাপরে দিয়ে আমার মাতাইস শুনো তুমি আমার ফুড়িরে গালাগালি করছো আমার ভাইরে গালাগালি করছো আমার বউরে গালাগালি করছো আমার বাপ তুইলে গালাগালি করছো তারা কিচ্ছু মারছে না নেক্সট টাইম যদি আমি শুনি তুমি এই ধরনের উল্টা পাল্টা কিছু করায় নানি আমার লাগি দেশ আইতে সময় লাগতো না তুই দেশ হয়ে কিতা করতে তুই আমার কিতা করতে পারবে হ্যাঁ আমি ন্যায়ের পথে আছি তোর বাপে আমার টকছে আমি ওই ঠগার প্রতিবাদ করবো এবং আমার যত খান পাওনা আমি আদায় করি ছাড়ব তুমি আমার বাপে তোমার 16 আনা বাঘ থাকে তোমার 18 আনা দিছুন তাই বলন দিছুন তোমার জায়গা ছোট ভাই হিসাবে আর তুমি আমার বাপে তুই তাই ওরি মাথাই রায় তোমার বড় ভাই নেই তাই তোমরা বিয়াদবি শিক্ষা দেবো না আমরা রে রাখ ফোন আর আমার বন্দি বানা কইবি দেখো বাপে আমার ঠকাইছে একবারে ফুয়া ফুরি নাতি সব টিরে গুণগান গাইয়া বেড়ার আমারে বলে বেশি সম্পত্তি দিলাইছে 18 আনা দিলাইছে 16 আনার মাঝে আর আমি কি 18 আনা পাইছি 14 আনা 12 আনা পাইছি ওখানের মাঝে তান্ডে আমি বজ করতাম আমার বড় ভাই হয়েছেন ঠগিয়া খাইরা আমারে তান্ডে আমি বজ করবো কত বড় সাহস আমার ছেড় দে মোবাইলে যদি সামনে আইতাম থাবড়ে তার দাঁতাল যেন অর্ডি অস্তে কে তোমারে টের দিলা অত জলিলে লন্ডন থেকে আমার একটু আগে ফোন দিয়ে আমারে যা তা কথাবার্তা জেলা কইছে কথাবার্তা যে সামনে থাকতো যে আমি কিতা চিনলাম না পরে এটা কি জাত মা কিজাত মাতাবা এটা কি জাত ভাষা তোমার কাছে হে আমার লোক কিজাত ভাষা ব্যবহার করলো শোনো। অভদ্র ভাষা শোনো জেলা বাপ হলাও জো চুপ করো তুমি আর যাই কো ইকান আমারে বিশ্বাস করে যাবার জানা কারণ বেটার মুখর ভাষা অত বাদ নাই আর তোমারে টের দিবা তুমি যে কথা কইলা বরং তুমি কিবা উল্টা পাল্টা মারছো বাবা আমার গরর গিন্নি ফরর গরর ফিরসাবে হেরারে আমারে দেখরা না পারলা তারারে তুমি পারলা দেখরা হেরে হুন্ন হারা জীবন ধরে আমার বাইয়ে টকি আইছে এবং কি শেষ পর্যন্ত মরার আগ পর্যন্ত মনে টকাইব কিন্তু হে স্বীকার করতে রাজি নাই মুখখান তো আর খাটো না শুনো বড় ভাই হিসাবে তোমার কোনো দিনও ঠকাইতা না বরং তুমি ঠকাই দেয় তুমি উল্টা পাল্টা মাত্রায় তার নামে বহুত কিছু আমার কানো আর ও তোমার কাছে খবর আর কিতা খবর আর কছে খবর আর কিতা আর ওখান তুমি শুনতে চাইরা তোমার একদিন কইতে গেলে তো আমারও বিবেকে বাদে তোমার তো বিবেক বলতে কোনটাও নাই নাতি নগু ছোটো মানুষ তাইরে কই তুমি মায়া করতাই না তাইরে ফটো পাইও তুমি উল্টা পাল্টা মাতো এরে অত হুয়া গইও না অত হুয়া গই আমার লাগে মাত দিও না শুনো বিচ্ছুর ঘরে বিচ্ছু হয় আর এই বিচ্ছু হলারে দেখলে আমার গাছ জ্বলা ধরিলাই এর লাগি আমি চিল্লাই আমি মাতি ও যে তুমি কইলাই বিচ্ছুর ঘরের বিচ্ছু একটা কথা আমারে তুমি কৌছা তুমি কোন পরিবার তো নিয়ে আইছো কোন ফ্যামিলি তুমি তো টান বাইও এক বাফর গরুর তোমরা দুই ভাই হারফট করে ওইটা তুমি বড় বড় মাত মাতিলাও তোমার লগে এটা মাতিয়া লাভ হইতে আমরা বুঝতে হইব
তুমি যে পরহুয়াগির গেছে ইটা গীত গাইয়া লাভ হইতো না আমার বেকারই সময় গেল আরো আমি তোমার বউ তুমি আমার ফুয়ার মুখে কই রাখেন এটা কেন বউ তুমি জি হয় বউ যদি ওইটাই আমার ওর মাত মাতলা না আমার আমরা লোককে মাতলা নেই এরা ফোন না পাপুর বাপ এরা ফোন না 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 তোমার আপন আমার আপন না তোমার আপন আমি আইয়া পুরো আইলাম কইতে গেলে আইয়াও পাইছেন তোরে আমি পাইছি আমার চোখের সামনে তারা বড় হইছে তুমি ফোর কই দিলাই আমি কোনটা বুঝতে পারতাম পারাম না তোমারে বুঝানি না নি আমার সাধ্য নাই যা পারো তুমি তা কিন্তু জাম্মা না বাবা কোনটা না আর তোমারে কইও গীতা করতাম যেমন বাপ তেমন পর যাও তুমি করে যাও বাপার কাছ থেকে কোন বাইনে আচ্ছা আল্লাহ আমারে কোন আজাবদে রাখছে আব্বার একটা ফোন কল দিলাই কে কল দিল বাসনা ফুয়া দেখি কল দিল জলিলে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আব্বা ই বেটায় কিতা লাগাইছে চাচাই ওই বেটা তুই বাড়ির থাকতে তোর সামনে বাটাবাটি করলাম নাকি হিসাব তো তো জায়গা বলানো দিলাম তারি এর বাদেও নূর গেছিল গোয়া গাছ তো গোয়া ফাটত ও তারে ফাইয়া মায়ের দই গালাগালি খালি নূর নাই তো ও তো তোর বউরে গালাগালি করে তোর ফুরিরে গালাগালি করে যারে যেন ফারণও বেজ্জত করে এটা কিতা লাগাইল তা আপনি কিতা বললা ও বেটা আমি তো তার বড় ভাইবে আমি তো তার লাখান ফাগলামি করতাম পারি না সে বুঝে না লাগি করি আবার যদি পরবর্তীতে করি নানি তাই আমি কঠোর হয়ে যাব প্রয়োজনে জুতা খুলে নিব জুতা খুলতে আমার সময় লাগতো না আচ্ছা জুতা তোমার ভাওয়া থাকুক এখান কুলারও দরকার নাই হে জাগা সম্পত্তি হাসাও কিতাব বলম তুমি মারি উড়িয়া খাইছো নি তোর বেটা তুই বাড়ির তাতে আমি জায়গা বাদ বাটোরা করে দিলাম নানি হিসাব তো তো দুই কেয়ার জায়গা বলান দিলাম আমি বিষয়টা হয়েছে তুই তো ফকেট বড়া পয়সা দিলে না তারে তার তো ওর না বুঝোস নাই তার রুটি রুটি বিজের না তার কোন বাপে মনে হয় সাল্লা দিছে তে তার ফোয়ারে তুই লন্ডন নিলে না যেন ও এর লাগি নাইনি কুচাই কুচাই খালি মাইর দরবার করার চেষ্টা করে বুঝছস নাইনি কেন আব্বা আমি তোমার কাছে প্রতি মাসে মাসে তার একটা পয়সা দেই এটা তুমি দেও না নি না তুই আমার গেছে যেগুন দেশ তার বাপরে দেওয়া লাগি আমি তো ঠিকও পাপুর বাপর গেছে নিহা দেই এটা তো তার পেট ভরে না তার ওর না ও যে কি গেছ কুচলা দিছে কইছে যে দেখলাই নি হে ফুরুতালিরে তার ফুয়ায় লাখ লাখ টাকা দেন তোমার কিতা দের নি এই নি সেই নি ও এর দেয় ওটা করি তখন কিতা করতে হয় না কিতা করতাম মানে এই ধৈর্য তো বাদ ভাঙ্গি যার অতিক্রম করিলার আর ওদিন যেদিন লাগবো নাইনি এদিন একবারে তোর বউরে লইয়া তোর হুরুতারে লইয়া নাইনি একবারে আমার ফুয়া লইয়া কি একবার উড়ি লইম একবার এমন দেও হাতি ফুটাই একবার ঠিক হয়ে যেত কোনো ফিটাফিটি করার দরকার নাই ফিটলে তুই তোমার ভাই একটু বুঝাই বাজাইয়া চেষ্টা করো আর ও এখনো এলাকার তো মই মুরব্বিয়ান আসুন জানি আশপাশ তো কিছু চাচা আসুন দাদা আসুন নানা আসুন নানি আসুন জানি এরারে লইয়া বইয়া একটা আলোচনা করো করিয়া বেটারে জিকাও বেটা কিতা চায় কোন জায়গাখানো চায় তখন তো তুমি এটা বাগবাডরা করছো তুমি কইতে পারবা আর এমন তৈতে পারে বেটায় তোমার কাছে ইয়ে মাফত চাইতে পারে দেখো না একটু আচ্ছা ঠিক আছে তো এখন রাখি দেই এখন আজান দিলেছে নামাজ দিতাম ওকে ওকে ওয়ালাইকুম সালাম ও মাস্টার নি কই গেছ লাগো না আমার ফ্রেন্ডের বাড়ি গেছিলাম কিটা উমার গেছেন যেখানে লাগে কলেজে কলেজ হয় হুমার হয় কিতা পড়ালেখা করিয়া কিতা এবারে জজ ব্যারিস্টার হইতে না কিতা খেয়াল ওই যাই না পড়ালেখা করলে দেখা যায় হইলে তো হইতে পারি হইলে হইতে পারি হয় জিন না খানে হইতে পারতায় না খানে কারণ তোমার দাদায় ঠকাঠকি করিয়া মানুষেরে তোমার নিয়ে পড়ালেখা করাইরা ইচ্ছা পড়ালেখায় কাম হইতে না আমার দাদা খারে ঠগাইছেন হ্যাঁ খারে ঠগাইছেন তুমি যেইলা মাত্রায় খারে ঠকাইছো তাহলে খারে না ঠকাইছো না কারণ মানুষের তো ঠকাইছেন লগে আমি ভাই আপন ভাই আমারও ঠকাইছেন শুন এই ঠকাঠকির পয়সা দিয়া পড়ালেখা করিয়া জজ ব্যারিস্টার হইতে পারতায় না কারণ মানুষের অভিশাপ আছে ইতা কিতা হইন ছোট দাদা আমার দাদা তো কইলা যে সময় জায়গা জমি বাটবাটরা হইছে সময় আপনার বলন দিছুই কিতা হইলা
তোমার দাদাই আমারে বলন দিছেন বাটো বলন দিতা এটা তোমার দাদার শয়তানি বুদ্ধি তোমার তার মাথাত ও যে আমারে বলন দিছেন এটা হইয়া উদার বন্তা চাইরা কিন্তু আমি তো জানি তাই না আমার কতক্ষণ ঠকাইছই অন্যকা দাদা আপনি এটা মিছা মাত্রা কিতা কইলে আমি মিছা মাত্রাম আর তোর দাদায় যেটা কইন সকলটি হাতছা এর লাগে মানুষে কয় জাতর টান গাদায় টানে ও যে কথা কইলা দাদা আপনিও তো জাতর দেখলাইনি চিটকিটা পুরীর মা বয়স হয়েছে না এখনো 3 বছর আত্ম গনলে নাকে দিয়ে অনাও দুধ বাড়াইব আমারে কইয়া যায় আমি বলে হো জাতর আরে ও তোর দাদার লাগার আমি নাই আমি খবরউদ্দিন আলাদা আলাদা আমার সৃষ্টি হয়েছে আলাদা আমার গেছে যে উদারতা আছে আমার গেছে যে মহব্বত আছে তোর দাদার ভিতরে নাই তোর দাদা একটা পাশার নিষ্ঠুর আম্মা অননিত কি দিছে আরে সুরাদা এইটা কিটা শুরু করছেন আমি কিন্তু আর টলারেট করতে পারলাম না কি হইছে কিতা সমস্যা কিতা করছো ও রাস্তাত ভাই আমার লগে খালি আর কি মারণ কোন বানকা কলেজে পড়িয়া কিতা ভবিষ্যতে জজ ব্যারিস্টার হইবাইনি এটা হইয়া কিতা হইবা কিতা লাভ হইব সমাজত ও তো কিতা মা আল্লাহ গো মাই আমি বুঝলাম না তোর দাদা তোর লোকে তো ডং করতেই পারে নি কিন্তু সবাই পেপারে গো সবাই কিতা না কিতা লাগি তাও তামা বালা লাগে কোন দাদা কি হইছে ছোট দাদা বা ছোট দাদা কিতা কইছই ও তো রাস্তাত ভাইয়া খালি আমার লগে ক্রিটিসাইজ করবে দেখরাই নি ভাবি তুমি যে কেউ কোনটা মারতাম নাই ও উঞ্চনি বাতিজি এই এখন খর তার লগে ক্রিটিসাইজ করে এটা কোনো কথা নি কও আচ্ছা ছোট ভাই আমি একটা জিনিস বুঝলাম না তার দাদা লাগুন তাহলে তো ডং করতেই পারো সমস্যা কি তাই কেন ও মা খালি দাদা না তো পাপ্পু চাচা রাস্তাত ফাইলে আমার লগে লাগে আর কি মারবেন কি কি দেখোস বেটি তোর শাশার তো লগে আর কি মারুনি এটাই আর কি নাই এটা হইলো শত্রু মানে আচ্ছা ছোট ভাই মুখখান বন্ধ করো আমি না মানলাম তার দাদা তাই লগে ডং ডাং করিলেন ঠিক আছে মানা যায় কিন্তু ছোট ভাই একটা বুঝে ডং ডাং করে আমি এটা তো বুঝিয়া পাইয়ান না ওটাও তো এটা হিংসা আমি এটা সবাই গরর সবাই শত্রুর চোখে দেখি মাথা ঠান্ডা করো চাই জি না মাথা ঠান্ডা হইতো নাই আমি তো দেখমু পাপ্পুয়ে কিলান আমার বাতিজির লগে ডং তামাশা করে আর কি করার আমার ঘরের ফ্যামিলি লই এই আর কি করতো নি তাই তার ঘরে গিয়ে আর কি করে না খানে আমি দেখমু ছোট ভাই ঠিক দেখা উচিত এই কিতা দেখতা হ্যাঁ ও কিতা করলে তুই হ্যাঁ আইয়া তো শাশার এখন দিলে উস্তাইয়া এখন তুই ভাই ইয়া করবারি মাই আমি যেখান দেশ কররা তারা আমি ওখানে হইছে আমি কি তা আন্তাজি আমার মনি আন্তাজি আমার বাড়ি তুমি কিন্তু আমার আগুলো সে হতে পারতে কিন্তু তোমার শাশার লগে মাথা কোন দরকার আছে না আমার কথা কইছাই তারা রাস্তা তো আমার ছানা আমার লগে মাছিন না তারা কি তা গর মাই গো তোমার লগে মারতে পারতাম না মাই তুমি করে যাও 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 করে যাও আমার মাই জিও কম নাই সুন্দর মতো মাই লাগাই দিয়া তান গিয়া আবার ফিরসা হইয়া বই তখন গিয়া এখন কিতা করতাম এই যে মাথা গরম করে গেলা কোন মাই নিয়ে লাগাই তোর রে আমার ভালো লাগে না পরে তো আমার যদি ইয়াগনোস হইলি তো অনন্ত দেখে আজকে দিয়ে কোনো বাইদি নাই সারা গাও ঘুরি লইলাম কমিন্ডে পাইলাম না তুই কইয়া আজকে যদি পাইতাম তারে জিন্দা গাড়ি লইলাম নে মাটির পাইমু পাইমু রে পাপ্পু তোরে বড় ভাই আমার ঠকছে সকলটা তাই নিজের কি বাটো আমার লেম্বু গাছ আর উকুয়ারের গাছ কটা দিলাইছে খাইতেন বলে সকলটা আমার দিলাইছে যেমন বাপ তেমন হুয়া তেমন পুরি তেমন নাতিন হ্যাঁ সকল দিয়ে মিললে খালি কোন গান করা দাদা আর আমি যেমন একবারে যত রাখাল আর কি রাখাল হ্যাঁ আমি কোনটা বুঝি না অশিক্ষিত মূর্খ লেখাপড়া তো থোড়া ওই লোক করাইছ না আমরা বাপে আমরা বুঝি না হিসাব হ্যাঁ কিলা ফেস মারিয়া আমার সম্পত্তি খান তাই ঠকিয়া নিলা বড় ভাই হইয়া সি 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 ভাই হইতে সরম লাগে না আমার বালা করি বাতাইয়া আমার জিকেইলো আব্বা তারার বড় সাল লাগাইতে কত যাইব কিলা কিতা আমি জানতাম আমি কইছি তো আমার কইলো 40 এখন যদি নো 5 চালিয়ে যাবো আমি কিতা করবো আমার হাতনে দেওয়া লাগবে আমি ফুয়ারে সাঁতাইতাম পারবো নি হ্যাঁ না রে বা আচ্ছা ঠিক আছে তার বাদেও কমিস তোর লোকে বালা করে যোগাযোগ করিয়া মাথা মাতি আমার জানাই তো আমি আমার ফুয়া লগে মাত মনে অত দুইবার মাতানি বিরক্ত লাগে আর কি নিজের কিছু খারাপ লাগে ফুয়ারে বারবার কিলা কইতাম
আচ্ছা কই মনে আচ্ছা আচ্ছা রে ভাই রাখি রে ভাই ওকে ওকে ওয়ালাইকুম সালাম দাদুরে বা কোন সময় ইয়া বইতাছি তোমার মা তো ফুরায় না না দাদু ভাই ও মানিকর বড় সাল গেছে তোমার আব্বুরে মাথাইছিলাম তোমার আব্বু আমার কাছে 40,000 টাকা দিছি কইছি আব্বা বালা করে মাথাইয়া দেখো 40 ওই বই না বেশি লাগবো আমি কইলাম বেশি লাগতো না মানিক তো কইলো 40 এখন এরা কইরা যে মাল চাওলা কিনতে হইব কি 45,000 টাকা এরপরে লেবার মজুরি তারার মনে হয় নানি টেকা যাওয়ার সময় মাল কেনার সময় চুরে নিছে গে এখন আমার কথা শুনো কথা হইল আচ্ছা। আচ্ছা দাদু তুমি কি তা ঠগাইয়া খাওনি মানুষ ও দাদু ভাই আচ্ছা তুমি মন তো একটা কথা কো দাদুরে দেখতে কি তা টগলাখান লাগেনি তোমার কাছে কি লাগে তুমি কোথায় দেখি না না আমার দাদু তো লক্ষ্মী দাদু কত বড় দাদু আচ্ছা ঠিক আছে তুমি তো হয়ে যায় তোমার দাদু লক্ষ্মী দাদু তোমার কাছে গুড পারসন এখন কোথায় তোমার মনে হয়নি তোমার দাদু ঠগাইবা খেয়ে না না দাদু আমার তো মনে হয় না দেখুন না দাদু ভাই আল্লাহ তালা কইছেন সৃষ্টির সেরা জীব হইছে মানুষ আর মানুষরে নানি এক একটা মানুষের এক এক লাখান স্বভাব দিয়া দিচ্ছেন আমার 1 লাখান স্বভাব তোমার ছোট দাদুর আর 1 লাখান স্বভাব সকলের স্বভাব সমান নাই তোমার ছোট দাদু কিন্তু বাদ মানুষ নাই বুঝছো নি সমস্যা তো তার স্বভাবও মানুষে যেটা ফুসরুকি দেয় নাইনি হে ওটা খানো লইলা তো হে একটু উল্টাপাল্টা চলাফেরা করে সেইটা লাগি মনে করতে নিয়ে না শুনো আমি যদি বাদ হইতাম তুমি তো আইয়া হুমলায় ফোনে আলাপ করাম ওই যে মানিকর গড়ের টিন নিচে কি তুফানে উড়াইছা ইনোর মাঝে আমি তোমার বাবারে কইয়া 40,000 টাকা দেওয়ার কোনো দরকার আছে কোনো দরকার নাই খেনে দিলাম এটা গরিব মানুষ তার গড়ের চাল লইয়া গেছে কি তুফানে উড়াইয়া হে বান তো কিলা তাহ তো কিলা তার বইটা মেঘে থাকবো আমি খেনে দিলাম মায়া আবেগ আমরা যারা 2-4 টাকা রুজি করতাম আর যারা পয়সা না আছে আমরা তুই দান করে না করি তো গরিব চলতো কিলা আমি যদি বাড়া মানুষে দিতাম পারি তো তোমার ছোট দাদুরে খেনে দিতাম না খোঁচাই দেখি এই যত তাও হো না হানে দাদু তারা একদম মানুষ বাড়া না খালি হয় না আমি বুঝি বিচ্ছু আল্লাহ পারে না এ রে তোমার মুরব্বী নাই তারা তোমার গাইডছেন আমি তোমার হইব এরা তো আমার রক্ত নাই নি আমি এর ভালা করিস নি খাই কিলা ইটা সামরিক সময় লাগি ও যে মানুষের খান ফোড়া লয় না নি যে তা কই ও যে এখন তো কিছু পয়সা করি আছে না নি তোমার আব্বই দিলা আমি দিলাম আরো ডাকবা কিছু আয় না নি দাদু তারা তো এখানে শিকারও না বুঝো কিতা লাগি তা করে কি বুঝতেই তো বই ও যে আমরা দিলাম তোমার আব্বুই দিলা ওটা টেকা পাই জানাইনি 2-4 জনে খাবাই রাখতো ও 2-4 জনের মাঝখানে কিছু খান ফোড়া দেওয়ার মানুষ আছে এরার কথা খান হলো জানাইনি আইয়া যেতা না ওটা মাতে যে সময় তোমার দাদুর টেকা থাকতো না কমে যাইব না তুমি তখন আর কেউ কান্দা তাইতো না এই সময় দেখাই যেটা জানো নি আর কেউ কথা খানো লইছে না আমরা এত খাইব তোমার এই বেলা ঘুরা মাথাইব বুঝছো নি ও সময় বুঝতে পারবো যে কেউ আপন না একমাত্র আমরাও আপন বুঝছো নি হ্যাঁ বন্ধু মকসুদে কি ফোন দিন কিতা বিষয় আসসালামু আলাইকুম মকসুদ ভাই জি না তো আমার চাষি বেমার আমার তো কেউ কইছে না আর আমি তো জানি না আর এটা জানি লাভ নাই রে ভাই এটা দুশ্মনের গোষ্ঠী এটা বেমার আর তেমার এটা দিয়ে কিতা হতো ই কিতা বেটি না বাসরা জি ঠিক আছে আমি যখন মনে সম্পূর্ণ ডাক্তারের দায়িত্ব আমি নিলাম আপনি কইছেন আপনার কথা আমি রাখলাম আপনি খুশি তো রে ভাই আচ্ছা না মুস্তুদ ভাই আপনি আমার কিতা করছেন আমি জানি আর আপনি একটা অনুরোধ করবার আমি আপনার অনুরোধ ফলাই দিম এটা আপনি বুঝলা কিনা আরে বেটি তো উপজাগার কেউ নয় আমার চাষি অত বড় রোগ হয়েছে চিকিৎসার অভাবে বেটি মারা যাইবা এটা তো হইতে পারে না আমি বাইসা থাকতে আচ্ছা আমি আমার বাইরে ওখানে ফোন করিয়া কইলাম আর আমার আব্বারে লইয়া যাইব নে আমার ফুড়িও যাইব নে দেখাত আচ্ছা ওকে ভাই রাখি দিই এখন আমি নুরুরেটা ফোন করি কইলে ওকে আচ্ছা সেইবার শুনাল্লাহ কিতা আব্বা ভাই সাহেব ফোন দিসলা তো ওই আমারেও ফোন দিসলা কইলা যে চাষি বেমার কইরা তো আমার এখন তো দলাদলি করিয়া তো কোনো লাভ নাই হিংসা বিদ্যা তো রাখা দরকার না বুঝিস না মানুষ তো দেখতেই বানায়নি কে তো দেখা রাখবো
কাম করতো বাতি জিরা তোর বাবিটা ডাক দে ও বি নাদিয়া ও বৌমা একটু বাড়ি যাও গো মাই না দিয়ারে লইয়া বৌমা তুই যাবে ঠিক ওই আর পাপুর মা খুব বেশি অসুস্থ তারা ওখানে একটা বিপদের সময় তারা খাতা যদি আমরা না যাই হইব নি না না ওই তো না তো চলো আব্বা আমরা শাশুড়িকে দেখি ওই না দিয়ারে লইয়া আমরা হল যাই গিয়ে একশো করে গিয়া দেখি কে বুঝিয়ে কিতা ঘটনা আমি কইলাম কিতা জানেন নি আপা আর কোনো ঘটনা আমার শুনাইও না আটো রে ফুট আটো আটো আও খালি পেটে আবার কত সময় বাত নাই কোনটা নাই খানি সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম কিতা রে খমরুদ্দিন পাপুর মার কিতা হইছে সমস্যা কিতা সমস্যা বহুত বড় ভাই সাহেব থানোর বহুত বড় একটা রোগ হয়ে গেছে রোগ হইছে তো বালা কথা ই গরু লইয়া বই দিছস খানে ডাক্তারও যাস না খানে ওই চাচা শাশুড়িলা লইয়া বই তাক লই পরি বালা ডাক্তারের কাছে লইয়া যোগ মাইকো ভাই সাহেব এমন এক রোগ ধরা পড়ছে ডাক্তার কাছে দৌড়াদৌড়ি করতে করতে আমার হাত হচ্ছে টাকা পয়সা আছে সব শেষ তখন ডাক্তারের কইছে অপারেশন লাগবে তখন অপারেশন করানোর মতো টাকা পয়সা নেই তাও আবার সিলেট হইতে না বাইরে কোনো হলে যাওয়া লাগে খমরুদ্দিন আমি তোর বাইবি আমি তো ফোর খেও না আমি তো এখন মরছি না জীবিত আছি পাপুর মা আমার ছোট ভাই আমি আজ পর্যন্ত নাকি আমার ছোট ভাই মনেও করছি না আমি মনে করছি আমার আপন ছোট বোন অথচ আমার বোন বেমান আমি ও করতো না ও করে আমি হইতে পারি না আমার দলিলের সরম পাইছে আমারও সরম দিলেইছে তার বন্ধু তারে ফোন করে বিদেশ কর লন্ডন কর ও আব্বা শাসি আব্বার বুঝিন বেমার তুমি আমার দেখাত গেলায় না ও যে সরমটা হে পাইলো আর আমার কইলো আমি কতটুকু ছোট হয়েছি তুই বুঝলে হে তারে ফোন করিয়া খোর যা মাইজির কিতা হয়েছে তুই গিয়া দেখ যদি দেশ চিকিৎসা দাও এটা বিদেশ লইয়া যাইব বিদেশ নিয়ে চিকিৎসা করতে উঠেছি কোনো সমস্যা নাই তার যত টাকা লাগে হে দিব আর তুই আসলে আমি অনেক অন্যায় করছি ভাই তোমার লোকে আমি তোর নাতির লোকে তোমার ফুয়ার লোকে অনেক অন্যায় করছি অফিসার করেছি সামান্য একটা স্বার্থের লাগে কিন্তু আমি শেষ পর্যন্ত আমার ভুল বোঝার মাঝে আমি এখন আমি চোখ খুলে দেখলাম আসলে আশেপাশে বহুত আছে কিন্তু আপন কেউ নেই আপন কে আর কে পর